সৌদি আরব, তুরস্ক আর পারমাণবিক শক্তিধর পাকিস্তান এক জোটে এসে সই করে ফেলল মক্কা প্রতিরক্ষা চুক্তি। আর এই খবর ছড়িয়ে পড়তেই তেহরান থেকে ওয়াশিংটন সবার নজর কেন এদিকে এলো? ইরান কেন এই চুক্তিকে একটি সাধারণ কাগজের চুক্তি বলে মন্তব্য করলো, আবার একই সাথে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিয়ে সৌদিকে সতর্ক করার চেষ্টা করলো? আর এই পুরো চাল দেখে হোয়াইট হাউস এবং পেন্টাগন কেন মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে? প্রিয় দর্শক, এই পুরো কাহিনীর আসল উদ্দেশ্য কিন্তু কোনো আবেগ বা ধর্মীয় উস্কানি নয়। এটি স্রেফ বেঁচে থাকার কঠোর ভূ রাজনৈতিক হিসেব। সৌদি আরব বুঝে গেছে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রিয়ট এয়ার ডিফেন্স আসলে ইয়েমেনের সস্তা ড্রোন আর মিসাইলের সামনে সব সময় একাই যথেষ্ট নয়। এতদিন ওয়াশিংটনকে কোটি কোটি ডলার বিনিয়োগ করেও যখন নিজেদের মূল ভূখণ্ডে শতভাগ সুরক্ষা মেলেনি, তখন সৌদি আরব নিজেদের নিরাপত্তা সহযোগিতার পরিধি বাড়ালো এমন দুই শক্তির কাছে যাদের কাছে রিয়েল সামরিক সক্ষমতা আছে। একদিকে পাকিস্তানের পারমাণবিক বোমা আর অভিজ্ঞ পদাতিক বাহিনী, আর অন্যদিকে তুরস্কের ন্যাটো লেভেলের প্রযুক্তি, যাদের হাতে রয়েছে বায়ারাক্তার TB2 এর মতো শক্তিশালী ড্রোন প্রযুক্তি। প্রিয় দর্শক, চলুন একটু জেনে নেওয়া যাক এই তুর্কি বায়ারাক্তার TB2 ড্রোনটা মূলত কতখানি শক্তিশালী। বিশ্ব রাজনীতিতে এর কার্যকারিতার কারণে এখন বড় বড় পরাশক্তিগুলো একে নিয়ে বিশেষভাবে ভাবছে। এই ড্রোন একটানা 27 ঘন্টার বেশি আকাশে নিঃশব্দে ভেসে থাকতে পারে এবং প্রায় 20,000 বা তারও বেশি ফুট ওপর থেকে লেজার গাইডেড স্মার্ট মিসাইল দিয়ে নিখুঁত হামলা চালাতে সক্ষম। এর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো অন্যান্য পশ্চিমা ড্রোনের তুলনায় এটি অত্যন্ত সাশ্রয়ী, কিন্তু এর কার্যকারিতা অত্যন্ত নিখুঁত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং কারাবাখ লড়াইয়ে এই ড্রোন প্রমাণ করে দিয়েছে যে আধুনিক এয়ার ডিফেন্সের চোখ এড়িয়েও এটি লক্ষ্যবস্তুকে সুনির্দিষ্টভাবে ধ্বংস করতে পারে। তুরস্কের এই অত্যাধুনিক বায়ারাক্তার TB2 ড্রোন আর পাকিস্তানের নিউক্লিয়ার পাওয়ার এক জায়গায় এনে সৌদির উদ্দেশ্য এখন পরিষ্কার। যুক্তরাষ্ট্রের ওপর একক নির্ভরশীলতা কমিয়ে নিজেদের চারপাশে এমন এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় তৈরি করা যাতে ইরান বা ইয়েমেনের হুতিদের যে কোনো ধরনের সম্ভাব্য হুমকির মুখে সৌদি আরব আঞ্চলিক নিরাপত্তা ও ভারসাম্য বজায় রাখতে পারে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হলো, বিশ্ব রাজনীতির এই দাবার ছকে কার সবচেয়ে বড় লাভ হলো আর কে কৌশলগতভাবে সবচেয়ে বড় পিছিয়ে পড়ল? সবচেয়ে বেশি লাভবান হলো তিনটি পক্ষ। প্রথমত সৌদি আরব নিজেই। তারা নিজেরা কোনো পারমাণবিক বোমা না বানিয়েও রাতারাতি পাকিস্তানের নিউক্লিয়ার আমব্রেলা বা পারমাণবিক ছাতার সুরক্ষায় চলে এলো। ওয়াশিংটনের কোনো তোষামোদ না করেই এখন সৌদি আরবের আকাশ সুরক্ষিত থাকবে। দ্বিতীয়ত পাকিস্তান। তীব্র অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য এটি এক বিরাট বড় সুযোগ। সৌদির পেট্রো ডলার পাকিস্তানের ধসে পড়া অর্থনীতিকে চাঙ্গা করবে আর মধ্যপ্রাচ্যে পাকিস্তানের রাজনৈতিক মর্যাদা আন্তর্জাতিক মঞ্চে বহুগুণ বাড়িয়ে দেবে। এবং তৃতীয়ত তুরস্কের আনকারা মধ্যপ্রাচ্যে তাদের পুরনো উসমানীয় প্রভাব ফিরিয়ে আনার যে মাস্টার প্ল্যান করেছিল, এই চুক্তির মাধ্যমে রিয়াদের অর্থায়নে মধ্যপ্রাচ্যের সামরিক নেতৃত্বের চাবিকাঠি এখন প্রেসিডেন্ট এরদোগানের হাতে এক প্রকার চলে এলো। অন্যদিকে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে দুইটি পক্ষ। প্রথমত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত 50 বছর ধরে মধ্যপ্রাচ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ট্রিলিয়ন ডলারের ব্যবসা চালিয়ে আসা আমেরিকা এক ধাক্কায় তাদের সবচেয়ে বড় কাস্টমারকে হারিয়ে ফেলল। ডোনাল্ড ট্রাম্পের নীতি যে ওয়াশিংটনের সুপ্রাচীন মোড়লগিরি ধুলোয় মিশিয়ে দিল, এটি তারই প্রমাণ। দ্বিতীয়ত হলো ইসরায়েল। পারস্য উপসাগরে কোনো মুসলিম সামরিক জোটে পাকিস্তানের মতো নিউক্লিয়ার পরাশক্তি আর তুরস্কের মতো ড্রোন জায়ান্ট এক হওয়া মানেই তেল আবিবের জন্য রেড অ্যালার্ট।
এতে পুরো অঞ্চলে ইসরায়েলের একক সামরিক দাপট রাতারাতি যেন খর্ব হয়ে গেল। প্রিয় দর্শক, এখন মনে প্রশ্নই আসতে পারে, এই ঐতিহাসিক অক্ষের ভবিষ্যৎটা আসলে কি হবে? ইরান বা ওয়াশিংটন বাইরে থেকে যতই চাপ সৃষ্টি করার চেষ্টাই করুক না কেন, তারা যে কিছুটা কৌশলগত চ্যালেঞ্জের মুখে পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে এই জোটে যদি মিশর বা অন্য কোনো দেশ যুক্ত হয়, তবে এটি সত্যি সত্যি অদম্য এক মুসলিম ন্যাটোতে রূপ নেবে। তবে এই জোটের আসল পরীক্ষা হবে তখন, যখন ইয়েমেন থেকে হুতিরা আবার কোনো মিসাইল ছুড়বে। পাকিস্তান বা তুরস্ক কি সত্যিই সরাসরি সৌদির হয়ে যুদ্ধক্ষেত্রে সৈন্য ও ড্রোন নামাবে? যদি তারা তাদের কথাই রাখে, তবে আন্তর্জাতিক রাজনীতিতে আমেরিকার একক আধিপত্যের যুগ বড় ধরনের ধাক্কা খাবে। প্রিয় দর্শক, সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের এই মক্কা প্রতিরক্ষা চুক্তি কি সত্যি মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্য চিরতরে শেষ করে দেবে? আর এই জোট কি সত্যি সত্যি একটি শক্তিশালী মুসলিম ন্যাটো হয়ে উঠতে পারবে? আপনাদের মূল্যবান মতামত নিচে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আন্তর্জাতিক রাজনীতির এমন ইন ডেপথ বিশ্লেষণ নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন।